আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি আপনাদের আজকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় টপিক নিয়ে আলোচনা করব। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে দেখাবো। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড বা গুগল অথরাইজ টিভি রিসেন্টলি ক্রয় করছেন বা তার যারা ব্যবহার করতেছেন বা সামনে কিনবেন, তো আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। অনেকেই চান যে কেবল ছাড়া অ্যাপসের মাধ্যমে কিভাবে টিভি দেখা যায়, চ্যানেল দেখা যায়, মানে উইথাউট পে। তো আমরা এই জিনিসটা দেখাবো। তো যত ধরনের অ্যান্ড্রয়েড বা গুগল অথরাইজ টিভি আছে সবগুলোতে এই একই সিস্টেম। আমি রিসেন্টলি আমাদের কোম্পানির একটা টিভিতে এটা দেখাবো। এটা হলো বেকো টিভি। তো আপনারা দেখেন যে আমি কিভাবে ইনস্টল করি। তো প্রথমে ইনস্টল করার জন্য ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে ইনস্টল করার সময় আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে জিমেইলটা দিতে হবে। জিমেইল ছাড়া কিন্তু কোনো কাজ করা যাবে না। এটা একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো, মোবাইলের মতো। মোবাইলে যেমন জিমেইল ছাড়া কাজ করে না, সেম অবস্থা। আগে জিমেইলটা দিয়ে নিতে হবে। জিমেইল দেওয়ার সিস্টেম মোবাইলের মতোই, একই সিস্টেম। নিয়ে যাওয়ার পর আমরা যাবো হলে অ্যাপস স্টোরে। আচ্ছা, প্রথমে আমরা যাব হলো সেটিংয়ে যাব। এই যে জিমেইলটা দেওয়া আছে, আপনারা দেখতে পাইতেছেন জিমেইল দেওয়া আছে। জিমেইল দেওয়া থাকতে পারে। আমরা অ্যাপসে যাব। আমরা এখানে অ্যাপসে আসবো। অ্যাপসে আসার পরে আমরা সি ওয়ান অ্যাপসে যাব। আচ্ছা, এখানে আমরা যাবো হলো প্লে স্টোরে। আপনাদেরকে আমি ভিতর থেকে দেখাচ্ছি যাতে সুবিধা হয়। আচ্ছা, এই যে এটা হচ্ছে প্লে স্টোর। আপনারা প্লে স্টোরে যাবেন, ওপেন করবেন। এটা আমি একদম শুরু থেকে দেখাচ্ছি যাতে আপনারা এটা দেখতে পারেন। তো এখানে গিয়ে প্রথমে আমাদের দুইটা অ্যাপস ইনস্টল করতে হবে। তার মধ্যে আমরা প্রথমে একটা ইনস্টল করে নেব এফএক্স ফাইল ম্যানেজার। এই দেখেন, এফএক্স ফাইল এক্সপ্লোর। এফএক্স ফাইল এক্সপ্লোর, এই যে এফএক্স ফাইল এক্সপ্লোরটা ডাউনলোড হইলে এটা আমরা ওপেন করবো না, আমরা আরেকটা অ্যাপস ইয়ে করবো। সুন্দর করে দেখাবো এটা, কাজ থাকি দরকার হলে। আচ্ছা, তারপরে আমরা এখানে আর একটা অ্যাপস ইনস্টল করব। এটা এই অবস্থায় থাক, এটা আমরা পাবো। এটা হলো সাইড লোড লঞ্চার। এটা হলো সাইড, এই যে সাইড লোড লঞ্চার অ্যাপসটা দেওয়া আছে, এই যে সিস্টেম আছে, শো করছে। এই যে এটা আমরা ইনস্টল করব। এটা ইনস্টল হবে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে, এটা ইনস্টল হয়ে গেছে। আমরা আর একটা অ্যাপস ইনস্টল করব। এটা না করলেও হয়, বাট এটা আমাদের সুবিধার্থে আমরা করব এটা। আচ্ছা, এটা এখানে যেটা আমরা ইনস্টল করব সেটা হলো সেন্ড টু। আচ্ছা, এই যে আমরা এই অ্যাপসটা ইনস্টল করবো, সেন্ড ফাইল টু টিভি। মানে আমরা তারের সাহায্য ছাড়াই আমাদের মোবাইল থেকে যেন ওখানে আমরা কোনো অ্যাপস বা কোনো ডাটা ট্রান্সফার করতে পারি, যার কারণে আমরা এটা ইনস্টল করে নেব। ঠিক আছে, তো আমরা এটা ইনস্টল করি। ইনস্টল করার পরে সব কিছু অ্যালাউ করার পরে আমরা এটা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করলে আচ্ছা, এখানে আবার এটা অ্যালাউ করতে হবে। সেন্ড টু টিভি ফাইলে অফ আছে, এটা অন করে দিতে হবে। হ্যাঁ, মোবাইলের মতোই সব সিস্টেম। তো এখানে লেখা আছে সেন্ড, এখানে হলো রিসিভ, আমরা রিসিভে থাকবো। আচ্ছা, ঠিক ইন দ্য সেম টাইম এই যে আমার ফোনের, এই ফোনটা ভিডিও করো। আমার এই ফোনের আমার এখানে একটা অ্যাপস আছে এবং মোবাইলে সেম আমি দেখাই যে মোবাইলে আমি সেন্ডে যাবো। সেন্ডে গিয়ে আমার ফাইলটা কোথায় আছে আমি বের করে নিই। আচ্ছা, এই যে এই ফাইলটা, এই ফাইলটা আমরা পাঠাবো। আচ্ছা, ফাইলটা পাঠালে দেখেন এই যে টিভির নাম চলে আসছে। এই যে টিভির নাম দিয়ে দিলাম, এই যে অ্যাপস চলে যাচ্ছে। এখানে দেখাও, অ্যাপসটা ওখানে চলে যাচ্ছে, এখান থেকে এই মোবাইল থেকে চলে যাচ্ছে অটোমেটিকলি। আচ্ছা, জি, এখানে সাকসেসফুল। এখন আমরা দেখব এই অ্যাপসটা আমরা কোথায় পাবো। যে তিনটে অ্যাপস আমরা ইনস্টল করছি এবং একটা অ্যাপসের ভিতরে আমরা ডাটা ট্রান্সফার করছি। তার মধ্যে এফএক্স ফাইল এক্সপ্লোর, একটা হলো সেন্ড ফাইল টু টিভি, আর একটা হলো সাইড লোড লঞ্চার। আমরা সাইড লোড লঞ্চারে ঢুকবো। ঢোকার পরে আমরা যে অ্যাপসে আমরা ফাইলটা সেন্ড করছি সেই অ্যাপসে যাবো। সেটা হলো সেন্ড ফাইল টু টিভি। আমরা এখানে ওই অ্যাপসের ভিতরে
আমরা আমাদের অ্যাপসটা সেন্ড করে দিছি। তো আমরা এখানে এই অ্যাপসে রিসিভ করছি, আমরা রিসিভে ঢুকবো। আচ্ছা, এরপরে ব্রাউজার রিসিভ ফাইলে যাব। এখানে আরও একটা শর্টকাট ভার্সন আছে, সেটা হলো আমরা চাইলে পেন ড্রাইভের ভিতর নিয়ে তারপরে সাইড ডট লঞ্চারে গিয়ে আমরা ইউএসবি স্টোরেজে গেলেও কিন্তু আমরা অ্যাপসটা পাবো। এই যে আমরা কিন্তু এই যে ক্লিক পাই, এই যে আমরা অ্যাপসটা দিছি, এই অ্যাপসটা শো করছে, যেটা আমরা এখন ইনস্টল করবো। ইনস্টল করলে আমরা ওপেন করবো, ওপেন করলে এটা ইনস্টল চাবে, তারপরে ইনস্টল করবো। দেখেন আমরা ইনস্টল করতেছি, ইনস্টল হয়ে গেছে, আমরা ওপেন করবো। ওপেন করলে দেখেন আমরা আসলে চ্যানেল দেখতে পাই কি না। ঠিক আছে, এখন আমাদের অ্যাপস কিন্তু হয়ে গেছে, চালু হয়ে গেছে। তো এখানে সব খেলাই আছে। তো আমরা যে ইন্ডিয়া আর এই আচ্ছা আমরা একটা লাইভ লাইভ চ্যানেল খেলা এখানে সব জিরো দেখাচ্ছে। যাই হোক, এখানে লাইভ খেলা হলে এখানে দেখাবে যেখানে লাইভ জিরো। তো আমরা দেখি এখানে আমরা কোনো চ্যানেল দেখতে পাই কিনা। আচ্ছা, আমরা চ্যানেলের ভিতর কি দেখব? আচ্ছা, আমরা ইন্ডিয়া বা কলকাতার কোনো একটা চ্যানেল দেখি। তো কলকাতার এখানে আমরা স্টার জলসাটাই দেখি। যে দেখেন আমরা চ্যানেল কিন্তু স্পষ্ট দেখতে পাইতেছেন। আচ্ছা, দেখেন আমাদের এখানে নেট ছিল, যার কারণে নেটের সমস্যা হচ্ছে। তো যাক, সমস্যা নাই, আপনারা এইভাবে আপনারা সব চ্যানেলে দেখতে পাবেন আমাদের গুগল অথরাইজ বা গুগল টেলিভিশনে। এবং আপনারা একটা জিনিস মেনশন করবেন, সেটা হচ্ছে আমি যে অ্যাপসটা ইনস্টল করলাম, দেখেন এটা আপনাদের অ্যাপ লিস্টে কিন্তু চলে আসছে এবং একদম উপরের দিকে চলে আসছে। আপনার চাইলেই এখান থেকে ইউটিউবের মতো শর্টকাট ভার্সনে আমরা অ্যাপ চলে আসছে। আপনার চাইলেই এখান থেকে সরাসরি যে কোনো ধরনের খেলা বা যত ধরনের চ্যানেল আছে বাংলাদেশের চ্যানেল থেকে শুরু করে সব ফ্রিতে দেখতে পাবেন। তো এই আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম ভিডিওটাতে, আপনারা এইভাবে যদি দেখেন, কাজ করেন, তাইলে আপনারা আপনাদের টিভিতে আপনারা ফ্রিতে এই টিভি দেখতে পারবেন, আপনাদের কোনো চার্জ লাগবে না। হ্যাঁ, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে কিন্তু যত ধরনের স্পোর্টস চ্যানেলগুলো আছে সব সরাসরি খেলা দেখানো যায়। এটা একটা সবচেয়ে ইউজফুল অ্যাপস এবং এটা ফ্রি অ্যাপস। তো ভালো থাকবেন সবাই। শুধু এই অ্যাপস না, আপনারা আমি যে সিস্টেমে দেখাইলাম এই সিস্টেমে আপনারা সব ধরনের অ্যাপস ইনস্টল করতে পারবেন এই টিভিতে। আপনারা অনেক সময় আপনারা কেনার সময় আমাদেরকে ফোন দেন, যে বিশেষ করে সিঙ্গারের অথবা বেকো টিভি কিনতে গেলে যে আমি সিসি ক্যামেরার কোনো অ্যাপস পাচ্ছি না এখানে চালাইতে, যে আমি সিসি ক্যামেরা সরাসরি দেখবো। তো আপনারা কিন্তু ওই সিসি ক্যামেরার অ্যাপস এইভাবে ইনস্টল করে মোবাইলের মাধ্যমে নিয়ে আমি যেভাবে সেন্ড করলাম এইভাবে সেন্ড করে আপনারা কিন্তু সিসি ক্যামেরার ওই অ্যাপসও এখানে সাপোর্ট করাইতে পারবেন। আর এরপরে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্টস করবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সঙ্গে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।